চট্টগ্রামে চামড়া শিল্প এখন গভীর সংকটে। একসময় 150 জন ব্যবসায়ী যুক্ত থাকলেও এখন তা নেমে এসেছে 30 থেকে 40 জনে। বন্ধ ট্যানারিগুলো চালু, সরকারি প্রণোদনা ও ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রুবেল উদ্দিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন একে আজাদ। দীর্ঘদিন ধরে চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সঙ্গে বিশ্বাসের অভাব, সরকারি মূল্য নিশ্চিত করতে ব্যর্থতা এবং বকেয়া পরিশোধ না হওয়ার মতো সমস্যা সহ ক্রমবর্ধমান আর্থিক ক্ষতির কারণে চামড়া শিল্পের সঙ্গে যুক্তরা দিন দিন সংকটের মুখে পড়ছেন। সিন্ডিকেটের দৌরাত্ম্য এই শিল্পকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। আমাদের আগে বিগত সরকারের আমলও আমরা অনেকবার বলেছি, এখন নতুন সরকার এসেছে। আমি এই সরকারের কাছে একটা আশাবাদ ব্যক্ত করব যে আমরা যে আগের কথাগুলো আমরা ব্যক্ত করেছিলাম যে মাঠ পর্যায়ে যারা আমরা চামড়া সংরক্ষণ করি তাদের উপর যেন একটু নজরদারি দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে দামটা নির্ধারণ করে দিছে সেই দামটা আমরা ঠিকমতো পাই না, কারণ ওখানে আমাদেরকে বলছে যে রাখার বাইরে চামড়া 50-55 টাকা ফুট, কিন্তু আমরা কোরবানা ফরবে এগুলো 35 টাকা, 37 টাকা, 38 টাকা। কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি, সরকারি প্রণোদনা এবং দেশের সব বন্ধ ট্যানারি পুনরায় চালুর দাবি তাদের। যদি ব্লু চালু হয় তাহলে আমরা যে আড়তদারি ব্যবসায়ীরা আছি, তো ওরা যদি আমাদের থেকে ট্যানারি এসোসিয়েশনে যদি ট্যানারিরা যদি কম মূল হয়, চামড়াটা কম মূল হয়, তাহলে আমরা ব্লু করে রাখতে পারবো। সরকারের কাছে আমার আবেদন এবং ট্যানারির মালিকদের কাছে আমার একটা আবেদন, যেহেতু আমাদের একটা শীতাতপ নিয়ন্ত্রণত যদি কোলেস্ট্রল করে আমাদেরকে করা যায় তাহলে উপশম থেকে আমরা রক্ষা পাবো এবং বিদেশে মুদ্রা অর্জন করতে আমরা সক্ষম হব। ব্যবসায়ীরা আশা করছেন সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্যানারি মালিকদের সমন্বয়ে একটি কার্যকর মনিটরিং সেল গঠন করা হলে দেশের চামড়া শিল্পকে স্থায়ীভাবে সংকট মুক্ত রাখা সম্ভব হবে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।